নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। প্রথমেই দেখে নেব আজকের ওয়েদার। ধেয়ে আসছে কালবৈশাখী, রাজ্য জুড়ে জারি সতর্কতা। আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা উত্তরে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই বিষয়ে জেনে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছ থেকে। হ্যালো হ্যালো অঙ্কিতা, আগামী 24 ঘন্টার মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা থাকবে 30 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং এই যে ওয়েদার বা এই যে আবহাওয়া, কালবৈশাখীর একটা পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আগে থেকে বলেছিল যে নতুন বছরের শুরু থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম নতুন বছরের শুরু থেকে প্রথম গোমটা গরম, এরপর কিন্তু অনেক তারতম্য পরিবর্তন হয়েছে। এবং এর মধ্যেই কালবৈশাখীর যে পূর্বাভাস দিয়েছে, সেই ক্ষেত্রে তোমার অভিজ্ঞতা কি বা কি বলবে সেই বিষয়ে তুমি? দেখো, আগরতলা হাওয়া অফিসের থেকে যে পূর্বাভাস পাওয়া গেছে, সেই পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে গত 2 সপ্তাহের কথা যদি আমি বলি, অর্থাৎ গত 2 সপ্তাহ মানেই কিন্তু দেখা যাচ্ছে যে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 এপ্রিল পর্যন্ত দেখা গেছে যে বৃষ্টিপাত রাজ্যে হয়েছিল 10.4 মিলিমিটার এবং স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছিল 33.0 মিলিমিটার, যে জায়গায় প্রায় 68% বৃষ্টির অনেকটাই ঘাটতি ছিল। কারণ আমরা দেখেছিলাম যে একেবারে মাসের শুরুতেই তপ্ত রোদ এবং নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসীকে, এবং প্রত্যেকেই চাতক পাখির মতো অপেক্ষা করছিল বৃষ্টির। সেই সময় কিন্তু আবহাওয়ার এই তারতম্যই ধরা পড়েছে। দৃষ্টিপথ থেকে বলতে হচ্ছে যে প্রাক বর্ষা ঋতুতে যে বৃষ্টিপাত 1 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত হয়েছে, সেখানে কিন্তু দেখাচ্ছে যে 16.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল 155.9 মিলিমিটার, অর্থাৎ তফাৎটা তুমি বুঝতেই পারছো। সেখানে কিন্তু তারতম্য অর্থাৎ অধিক ঘাটতি ছিল 89%। এছাড়া জেলা ভিত্তিক যদি আমাকে বলতে হয়, জেলা ভিত্তিক সপ্তাহ বৃষ্টিপাতের তারতম্য 10 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত দেখা গেছে যে সব জায়গাতেই বৃষ্টির ঘাটতি ছিল, এবং সব থেকে বেশি যে বৃষ্টির ঘাটতি ছিল তা হলো দুঃখিত গোমতী জেলায়। গোমতী জেলায় দেখা গেছে যে প্রায় 97% কিন্তু বৃষ্টির ঘাটতি ছিল, এবং সবচেয়ে কম ঘাটতি ছিল ঊনকোটি জেলা, যেখানে 7% ঘাটতি। এছাড়া দক্ষিণ জেলায় দেখা গেছে 93%, সিপাহী জেলায় 71%, পশ্চিম জেলায় 95%, উত্তর জেলায় 38% বৃষ্টির ঘাটতি ছিল। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে 10 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত একটা বৃষ্টির কিন্তু ঘাটতি ছিল। এবং সেই জায়গায় আমরা এও জানতে পেরেছি যে 10 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছেছিল 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং 4 দিন স্বাভাবিক থেকে বেশি এবং 3 দিন স্বাভাবিক ছিল তাপমাত্রা। এছাড়া গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা 14 এপ্রিল পর্যন্ত ছিল। হ্যাঁ, তবে এবার আমাকে যদি বলতে হয় যে পরবর্তী 2 সপ্তাহ কেমন থাকছে আবহাওয়া, কারণ দেখো, আমরা সকাল থেকে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং বৃষ্টির যে সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে রয়েছে, সে কথাটা কিন্তু এখন প্রত্যেকেই জানে। তাই সেক্ষেত্রে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে যে পরবর্তী 2 সপ্তাহ কেমন যাবে। কারণ দেখো, বিয়ের মরশুম শুরু হয়ে গেছে, বৈশাখ মানে বিয়ের মরশুম। তাই অনেকেই কিন্তু আগামী 2 সপ্তাহের দিকে নজর রাখবে, কারণ ঝড়ঝঞ্ঝা বা বৃষ্টির প্রকোপটা কেমন থাকতে পারে। সেক্ষেত্রে জানিয়ে রাখছি যে আবহাওয়ার আভাস অনেকটাই স্থিতিমাপ থাকবে। হ্যাঁ, কিন্তু বৃষ্টিপাতের দিকে যদি বলতে হয়, স্বাভাবিকের থেকে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 সপ্তাহ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক বা তার থেকে কম, অর্থাৎ 29 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং 25 এপ্রিল থেকে 1 মের কথা যদি বলতে হয়, কারণ এই গোটা মাস একটা বিয়ের মরশুম রয়েছে, তাই 1 এপ্রিল পর্যন্ত স্থিতিমাপ কিন্তু থাকছে হাওয়া অফিসের আভাস, সেখানে বৃষ্টিপাতও থাকছে স্বাভাবিকের থেকে বেশি। অর্থাৎ বিপ্লব দা, একটা কথা স্পষ্ট যে 18 তারিখ থেকে 1 মে পর্যন্ত
স্বাভাবিকের থেকে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং সর্বোচ্চ যে তাপমাত্রা তা কিন্তু স্বাভাবিকের থেকে কম থাকবে, অর্থাৎ 28 ডিগ্রি থেকে 34 ডিগ্রির মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, অর্থাৎ 29 ডিগ্রি থেকে 24 ডিগ্রি এর মধ্যে। এই যে বৃষ্টিপাত এবং এই যে ঝড়ঝঞ্ঝা, তার ফলে রোদ ঝলমলে আকাশ কম পরিলক্ষিত হবে, এবং যেহেতু রোদ উঠবে না তাই সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং বাতাস বইবে, একটা ঠান্ডা হাওয়া বইবে। এবং বৈশাখ মাস মানেই কালবৈশাখীর ঝড়, আর এই কালবৈশাখীর ঝড়ে কিন্তু এবার রাজ্যবাসীকে ভুগতে হবে, কারণ কালবৈশাখীর যে তাণ্ডব, তার যে ইনিংস, তা কিন্তু এখন শুরু হয়ে গেছে। অন্যদিকে রোদ এবং বৃষ্টির যে লুকোচুরি খেলা এবং মেঘ সৃষ্টি হওয়া, তা কিন্তু এখন থেকেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ বেশ কিছুদিন যাবত তপ্ত রোদ এবং জলীয় বাষ্প এতটাই বেশি ছিল যে সেখানে দেখা গেছে যে মেঘ সৃষ্টি হয়েছে অনেক জায়গায়, এবং মেঘ যেহেতু সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে বৃষ্টি হওয়া স্বাভাবিক। তাই আবহাওয়াবিদদের বক্তব্য হচ্ছে যেহেতু মেঘ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে বৃষ্টি হবে। তবে 18 এপ্রিল থেকে 1 এপ্রিল পর্যন্ত রাজ্যে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবার আসছি যে কোন কোন জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। সে জায়গায় জানা গেছে যে আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে বেশ কিছু জেলাকে চিহ্নিত করা হয়েছে, আর সেই জেলাগুলির মধ্যে প্রথমেই যে নাম উঠে আসছে তা হচ্ছে কিন্তু নর্থ, অর্থাৎ উত্তরের জেলা। এছাড়া রয়েছে ঊনকোটি, রয়েছে ধলাই ডিস্ট্রিক্ট। এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়া লাইট টু মডারেট রেইন এবং আরেকটা দেখাচ্ছে যে থান্ডারস্টর্ম, অর্থাৎ বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এবং জেনারেলি ক্লাউডি স্কাই, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে। লাইট টু মডারেট রেইন, থান্ডারস্টর্ম ইজ ভেরি লাইক টু অকার ইন সাম এরিয়াস, অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মিনিমাম এন্ড ম্যাক্সিমাম টেম্পারেচার আর ভেরি লাইকলি টু অকার 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, যা এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে। এবং আমি এতক্ষণ তুলে ধরছিলাম যে 1 মে পর্যন্ত কেমন থাকবে। তবে এবার যদি আমি গত 24 ঘন্টার শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণটা বলি, সেক্ষেত্রে কিন্তু হয়েছে 17.30 মিলিমিটার গোটা রাজ্য জুড়ে। এর মধ্যে কৈলাসহরে হয়েছে 2.6 মিলিমিটার বৃষ্টিপাত। সেক্ষেত্রে কিন্তু আগামী 24 ঘন্টাতেও কৈলাসহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ত্রিপুরার আরো বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী আগরতলা এছাড়া গোটা পশ্চিম অঞ্চলে কিন্তু একেবারে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এই সম্ভাবনা গোটা সপ্তাহ থাকবে, অর্থাৎ এই এপ্রিল মাসটাকে কিন্তু আমাদের এই বৃষ্টির মধ্য দিয়ে কাটাতে হবে। এবং এই বৃষ্টি অনেকটাই স্বস্তিদায়ক বৃষ্টি হবে, কারণ আমরা জানি যে বেশ কিছুদিন যাবত যেভাবে তপ্ত রোদ, তার সাথে গরম এবং তাপমাত্রা যেভাবে চড়চড়িয়ে বেড়েছিল, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছিল কৃষক। কারণ কখনো নদী বিল খালের জল শুকিয়ে যাওয়া এবং মাটি রীতিমতো সেখানে ফেটে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেক্ষেত্রে কৃষিকাজ করাদের সব থেকে বড় কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা জলসেচ দিতে পারছিল না। এখনো বহু চাষবাস বা এখনো বহু জমি রয়েছে, এখনো বহু কৃষিজ অঞ্চল রয়েছে যেখানে জলসেচের ব্যবস্থা গিয়ে পৌঁছায়নি, আধুনিকরণ বা প্রযুক্তির ছোঁয়া গিয়ে পৌঁছায়নি। এখনো বেশ কিছু জায়গায় নদী খালবিল থেকে জল নিয়ে কাজ করতে হয় কৃষকদের, তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছিল। কিন্তু এবারের বা এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা তাদের জন্য আশীর্বাদ রূপ বলেই কিন্তু কৃষকদের অভিমত। যাই হোক, তবে মনে করা হচ্ছে এই মাঝারি বৃষ্টি যেন থাকে, তা যেন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি বা অত্যাধিক বৃষ্টিতে পরিণত না হয়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই কৃষকেরা তারা প্রার্থনা করছে। কারণ অতিরিক্ত বৃষ্টি যেমন একদিকে ক্ষতিকর, অন্যদিকে বৃষ্টি না হওয়া ক্ষতিকর। তাই মাঝারি বৃষ্টিপাত সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকর হবে না, বরং লাভদায়ক হবে। তাই কৃষকরা কিন্তু এখন খুশি রয়েছে। অন্যদিকে দেখো, যারা শ্রমিক, যারা মাঠে ঘাটে কাজ করছিল, তারাও সব থেকে বেশি এই সমস্যাটায় জর্জরিত, কারণ রোদের জন্য তারা সেখানে গিয়ে কাজ করতে পারতো না। এবং যে একটা হিট ওয়েভ জারি ছিল রাজ্য জুড়ে, তাতে হঠাৎই মাথা ঘোরানো, বমির ভাব করা
এই সমস্ত বিষয় কিন্তু বারবার দেখা দিচ্ছিল বা এই ধরনের সমস্যায় পড়তে হয় শ্রমিকদের যারা মাঠে ঘাটে কাজ করেন। কিন্তু তাদেরকেও এখন একটা স্বস্তি নিয়ে কাজ করতে পারবেন, কারণ এখন আর বৃষ্টির দুঃখিত, এখন আর কিন্তু কোনো রোদের প্রকোপ থাকছে না। হ্যাঁ, তবে এই সপ্তাহ পর অর্থাৎ মে মাসের পর আবারও একটা রোদের উঁকিঝুঁকি দেখা দিতে পারে, কারণ আইএমডি বলছে যে প্রত্যেক বছরের রেকর্ড ভেঙে এই বছরের সব থেকে বেশি গরম পড়তে চলেছে। আর এই বছর যদি সত্যি রেকর্ড ভেঙে গরম পড়ে সেক্ষেত্রে বুঝতেই পারছো যে কতটা ভুগতে হবে। বিশেষ করে আমি ত্রিপুরার কথা বাদ দিলাম, সেখানে যদি হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের কথা বলতে হয়, দিল্লির কথা বলতে হয়, সে জায়গায় কিন্তু আরো বিভৎস পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য এখন থেকে প্রত্যেককে সতর্ক করা হয়েছে। যাই হোক, তবে এর প্রকোপটা রাজ্যেও পড়বে, রাজ্যেও যে একেবারে গরম অনুভূত হবে না তা কিন্তু নয়। মে মাসের পর থেকে দেখা যাবে যে তাপমাত্রা একেবারে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাবে এবং সেখানে অনুভূত হবে প্রায় 45 ডিগ্রি বা 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত কিন্তু অনুভূত হতে পারে তাপমাত্রা। তার সাথে জলীয় বাষ্পটাও কিন্তু একেবারে 70 থেকে 90 পর্যন্ত গিয়েও পৌঁছাতে পারে। বিপ্লবদা, অঙ্কিতা, একটা জিনিস বলবো যে নতুন বছরের ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় হাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে এবছর সবচেয়ে বেশি উত্তর পূর্ব ভারত বৃষ্টির দেখা কম মেলবে, এবং কারণ কেন সেই জায়গাটাও তারা বলেছিল, কারণ এবছর বর্ষা ঢুকবে জুন মাসের ৫ থেকে ৬ তারিখের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আগাম বলে দিয়েছিল যে উত্তর পূর্ব ভারত বা উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বা ক্ষীণ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে নতুন বছরের শুরুতে তুমি যে কথাটা বললে যে ১০ থেকে ১৭ তারিখের মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এবার যদি আমি বলি যে উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা যদি বেশি থাকে, কারণ কৃষি প্রধান অঞ্চলগুলো রয়েছে আমাদের সাউদার্ন সাইড অর্থাৎ দক্ষিণ ত্রিপুরাতে জেলাতে, ওই সমস্ত দিকে কিরকম বৃষ্টি হবে সেই বিষয়ে আবহাওয়া দপ্তর কি কোনো কিছু জানিয়েছে বা সেই সম্বন্ধে আশার বাণী কিছু কি পেয়েছে সেই যে অঞ্চলের কৃষকরা কি? দেখো, সেই জায়গায় কিন্তু হাওয়া অফিসের যে বার্তা ছিল সেই বার্তা অনুযায়ী বলতে হয় যে অতিরিক্ত যে বৃষ্টিপাত, যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, অতিরিক্ত বৃষ্টিপাত যেটা কৃষকের জন্য সব থেকে বেশি ক্ষতিকর, তুমি যা বলছিলে, সেই অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখন আর থাকছে না। কারণ স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হতে পারে বৃষ্টি, কিন্তু সেই জায়গায় অতিরিক্ত যে বৃষ্টি যার কথা আমরা বলি যে পরিমাণের থেকেও বেশি বৃষ্টি, সেটা কিন্তু এখনই হচ্ছে না। কারণ এই সময়টাতে হাওয়া অফিসের যে বার্তা তা হচ্ছে যে মাঝারি বৃষ্টিপাতই হবে, কিন্তু স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত তারা দিয়ে দিচ্ছে বা তারা বলছে, তার পেছনের কারণটা হচ্ছে যে আইএমডির মূলত বার্তা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের এই মুহূর্তে যে ওয়েদার এবং যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবটা হঠাৎই পরিলক্ষিত হচ্ছে এবং অসমেও একটি ঘূর্ণাবর্ত দেখা দিচ্ছে। অসমে এই ঘূর্ণাবর্তের জেরেই এবার রাজ্যে তার প্রভাব পড়বে, কারণ অসম একেবারে ত্রিপুরার সাথে লাগোয়া এবং ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে অসম। তাই সেই ক্ষেত্রে অসমে যেহেতু একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে, তার প্রভাব ত্রিপুরায় পড়তে পারে, যার জন্য এখন স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত একটু বেশি হবার সম্ভাবনা জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের যে পর্যবেক্ষণ এবং আবহাওয়াবিদদের থেকে যা জানা গেছে যে সেখানে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা তার শতাংশটাও কিন্তু 50%, এর থেকে বেশি নয় আবহাওয়াবিদদের পক্ষ থেকে আমরা যে জানতে পারছি। যার জেরে কি হচ্ছে, যার জেরে তুমি যে কথাটা বলছিলে যে নর্থ ডিস্ট্রিক্টে যেহেতু সব থেকে বেশি কৃষি কাজ করেন, সেখানে কৃষি প্রধান এলাকা, তো সেই জায়গায় এই মুহূর্তে কিন্তু তেমন কোনো ক্ষতির সম্মুখীন হবেন না কৃষকরা, কারণ কৃষকরা এই মুহূর্তের বৃষ্টিটা তারা বেশি উপভোগ করছেন। কারণ আমি যে কথাটা প্রথমেই বলছিলাম যে অতিরিক্ত রোদের ফলে তাদের যে শাকসবজিটা জ্বলে যাচ্ছিল এবং তারা জলসেচের জন্য অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল, তাই এই বৃষ্টিটা তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু হ্যাঁ, এপ্রিল মাসের পর থেকে কিন্তু আবার বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে না এখনো পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট রয়েছে। তাই সেক্ষেত্রে এপ্রিল মাসের পরে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এপ্রিল মাসেও যদি স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয় তবে হয়তোবা সমস্যার মুখে পড়তে পারে কৃষককুল। এবং তুমি যে কথাটা বলছিলে যে উত্তর পূর্বে সব থেকে বেশি একটা প্রকোপ থাকে, অবশ্যই যেহেতু একটা পাহাড়ি এলাকা, তাই সেক্ষেত্রে দেখো উত্তর পূর্বে এই মুহূর্তে অসমে একটা প্রকোপ থাকতে পারে, কিন্তু রাজ্যের জন্য কিন্তু এই
হয়নি। এবং আজকে যে হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তা কিন্তু বৃষ্টির জন্য একদমই নয়, তা হচ্ছে বজ্র বিদ্যুতের জন্য এবং দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে, তার জন্যই সতর্ক বার্তা জারি করা হয়েছে। এবং বৃষ্টির বর্তমানে তেমন কোনো প্রকোপ বা তেমন কোনো ক্ষতির সম্মুখীন কৃষকেরা হবে না, আবহাওয়াবিদরা যা জানাচ্ছে। হ্যাঁ, তবে আগামী বুলেটিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ঋতু পরিবর্তন হয়েছে এবং ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মানেই কিন্তু একটা কাল বৈশাখীর ইনিংস শুরু হওয়া এবং গরম বৃষ্টি সবকিছুই কিন্তু একেবারে ক্যালেন্ডারের প্রথম দিন থেকে শুরু হয়ে যায়। তাই আবহাওয়ার কোন সময় কোন পরিবর্তন হয় সেটা এখন পর্যন্ত আবহাওয়া বা আইএমডিও স্পষ্টভাবে বলতে পারছে না। তবে হ্যাঁ, আমাদের আগামী বুলেটিনের দিকে অবশ্যই নজর রাখতে হবে, আইএমডি কি বলছে, আগরতলা হাওয়া অফিস কি বলছে, এবং তাদের বার্তার পরেই কিন্তু আমরা সবটা বিষয়ে জানতে পারবো। অনেক ধন্যবাদ অঙ্কিতার কাছ থেকে আমরা জানলাম যে বা কৃষক ভাইরা যে আগামী দিনে বা আগামী কয়েক ঘন্টা বা আগামী 24 ঘন্টা এবং আগামী সপ্তাহে রাজ্যের আবহাওয়া এবং রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর আবহাওয়া কি রকম থাকবে সেটা কিন্তু জানালো। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।